আপনি মনে করেন যে আপনি ভালো একটা অ্যাক্টর হতে চান বা ডক্টর ইঞ্জিনিয়ার হতে চান। সো এটা হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম একটা একাডেমিতে জয়েন করতে হবে। সো ওইখানে কিছু টিচার থাকবে যাদের গাইডলাইনের মধ্যে আপনি থাকতে পারবেন। দেন আপনাকে নিয়ে অনেক টেস্ট করা হবে। তারপর তাদের অনেক ধারাবাহিকতা সেগুলো মেইনটেইন করতে হবে। আপনার এক্সাম দিতে হবে। দেন আপনি পাস করলে ডক্টর ইঞ্জিনিয়ার, ভালো অ্যাথলিট অথবা ভালো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারবেন। ট্রেডিং জিনিসটা কি? যে আমি জানি একটা ব্রোকার আছে, এখানে ট্রেড করা যায়। তো আমি ঢুকলাম, অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, ডিপোজিট করলাম, ৮ ডিরেকশনে ট্রেড নিলাম। পজিটিভে গেলে ট্রেড আমার প্রফিট হবে, নেগেটিভে গেলে আমার ট্রেড লস। ট্রেডিং জিনিস একটা আর্ট। আপনি যখন আপনার মনের মাধুর্য দিয়ে ট্রেডিংটাকে বুঝে দেন ওইটাকে করবেন, ট্রেডিং করবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি হ্যাঁ এখান থেকে ভালো একটা বেনিফিট পাইছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি আইল ভাইয়ের নতুন একটা পডকাস্টে। তো আজকের পডকাস্টে আমাদের একজন স্পেশাল গেস্ট এসেছে। আসলে এই স্পেশাল গেস্ট বললে ভুল হবে, খুবই আমাদের কাছের একজন মানুষ, আমাদের সাথেই ছিল, আসলে এখনো আছে। তো ভাইয়ের থেকে আমরা জানবো আসলে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হওয়া যায় অথবা নিতে পারি। মানে ভাইকে দেখলেই আমাকে কেন জানি মনে হয় যে একটা মোটিভেশন কাজ করতেছে, ভাইয়ের ফেসে একটা মোটিভেশন টাইপ একটা বিষয় আছে। তো যাই হোক, আমরা আর আমাকে না দেখি ভাইকে ওয়েলকাম করি। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, এত সুন্দরভাবে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই আমিও ভালো আছি। মানে বিষয়টা আসলে কি, আমরা তো আসলে অত টাইম পাই না, আপনিও জানেন। কিন্তু তারপরে আসলে আপনার জন্য আমাদের টাইম দেখা যাচ্ছে অনেক সময় হয় না, বা এইরকমই আসলে আমরা দুইজনই আমাদের নিজস্ব কাজে ব্যস্ত থাকি। তারপরেও এই যে টাইমটা বসলাম, আসলে কোনো পডকাস্ট বানানোর প্ল্যান কিন্তু ছিল না। তো হুট করে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। আমরা বসে পড়ছি এবং পডকাস্ট নিয়ে। তো ভাই ট্রেডিং নিয়ে আমরা একটু পরে আসি। আগে আমরা কথা বলি হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে। তো আসলে আপনি নিজেকে কিভাবে এই স্মার্ট মেন্টালিটি অথবা একজন শক্তিশালী মেন্টালিটি হিসেবে তৈরি করছেন? কারণ আপনাদের একটাই সমস্যা ভাই, আপনারা খালি সলিউশন চাচ্ছেন। আজকের সলিউশন আপনাদের সামনে বসাই ফেলছি আমি। মানে আপনারা শিখবেন কিভাবে ডিসিপ্লিন করতে হয়, কিভাবে ডিসিপ্লিন ট্রেডার হইতে পারেন। মানে ভাই শিখতে পারবেন। তো ভাই আমি বলতেছি আপনাকে, যেটা হচ্ছে যে আপনি আসলে কিভাবে নিজেকে এই যে এই মাইন্ডসেটে আনতে পারছেন, বা ১ম স্টেপগুলা কি ছিল? সো ট্রেডিং জার্নি শুরুর সময়টা যদি আমি বলি 2021 থেকে আমার ট্রেডিং জার্নিটা শুরু। তা এক্সপার্ট অপশন দ্বারা। ওই সময় কোয়ার্টেক্স, পকেট অপশন, দেন দেখতেছি কোনোভাবেই সামনে আগাইতে পারতেছি না। যেইখানেই যাইতেছি ৫ দিন ১০ দিন প্রফিট করতেছি, একদিনে ব্যালেন্স ফাঁকা। মানে আপনার শুরুটা এই লস দিয়েই হইতেছে। হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ। আর আমি আজ পর্যন্ত যতগুলো জার্নাল পড়লাম অথবা বড়, বড় ট্রেডারের লাইফ হিস্টরিটা পড়লাম। সো দেখলাম এটা কমন একটা জিনিস। সবার ক্ষেত্রেই মানে অনেক কিছু আগে জানি না, আমরা অনেক কিছু বুঝি না। সো না জেনে মানে সাঁতার না শিখে যেভাবে আপনি নদীতে নামলে এটা আপনার উপর দিয়ে ঝড় যাওয়ার চান্সেস আছে। তো এইখানেও ট্রেডিংটা সেম। যে না শিখে না জেনে এখানে নামলে আপনার ব্যালেন্স অথবা আপনি সর্বোচ্চটা এখানে হারাতে পারেন। হুম। সো ট্রেডিং একটা গুড প্রফেশন হতে পারে। আবার যারা লুজার ট্রেডার আছে, নিজেদেরকে মেইনটেইন করতে ঠিকভাবে না পারে, তাদের জন্য আসলে ট্রেডিংটা খুব ভয়ানক একটা জগৎ। ট্রেডিং ভয়ানকটা আমরা সবাই বুঝি। তো আমি অনেক সময় অনেক মেম্বারদের বলি যে এই সমস্যা ক্ষেত্রে ট্রেডিং এ একদমই আইসেন না। মানে উনাদেরকে এমনি না করে দেই। কারণ ভাই দেখেন, আপনি তো এই পাশে এই সেক্টরে আছেন, আপনি বুঝছেন যে উল্টাপাল্টা করলে একদম রেহাই নাই। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, মানে এই জিনিসটা আপনিও বুঝতে পারছেন একটা সময় হইছে। তো ১ম এ মানে এমন কোন সময় আসছিল কিনা যে খুব বেশি লস করে ফেলছেন, ভাই আমি আর জীবন-টিবন কিছু রাখতেছি না, এরকম একটা সিচুয়েশন? আমাদের ট্রেডিং এ এক্সপেকটেশন যেটা আছে, মানে আমাদের চাহিদা, হ্যাঁ, হ্যাঁ। এই চাহিদা অনুযায়ী ট্রেড করা যাবে না। চাহিদা অনুযায়ী চাইলেও কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। সো মার্কেট আমাদেরকে যতটুকু দেয় অতটুকু মেনে নিতে শিখতে হবে। এখন আমার ক্ষেত্রে এটা ঘটেছিল হুম, হুম। যে আমার একদিন আমার টেক প্রফিট অলরেডি টেক প্রফিট ডান। আমি ওইদিন মন স্থির করছিলাম যে আমি আজকে আর কোনোভাবে ট্রেড করব না। কিন্তু মাঝে, মাঝে একটা মনের মধ্যে যে আরো কিছু প্রফিট করি, আরো কিছু প্রফিট বের হোক। এটা একটা সমস্যা। অনেকেরই বিগিনার যারা আছে অথবা আমরা যে সময় আমি বিগিনার ছিলাম, এটা সমস্যা ছিল। তো লিডার বোর্ডে ঢুকে দেখতাম একজনে ২০,০০০ প্রফিট করছে, ৫০,০০০ প্রফিট করছে। এগুলো দেখে আর মাথা ঠিক থাকতো না। তারপরে ওই যে রুলস, ডিসিপ্লিন সব শেষ করে দিয়ে আবার ট্রেড করতাম। তো একদিন আমার লাইফে খুব মানে ওই সময় আমার জন্য একটা বড় অঙ্কের অ্যামাউন্ট, প্রায় $৪,৫০০ প্লাস মাইনাস হবে। হুম। সো ওই অ্যামাউন্টটা, ওই যে আমার টেক প্রফিট হিট হওয়ার পরেও মানে ও করছে, আমার এখন করতে হবে। আমি ম্যানিপুলেট হয়েছে এক কথায় বলতে পারেন। তো যার কারণে ওইদিন আমার টেক প্রফিট হিট হয়েছে। তারপরেও মার্কেটে ঢুকছি যে আমি আজকে লিডার বোর্ডে যাবো, আমি আজকে লাখ টাকা কামায় ফেলাবো। হ্যাঁ। সো ব্যালেন্স গন। বাইন্যান্সের ডলার ছিল, ওইটা নিয়ে সব শেষ। সময় লাগছিল কতক্ষণ? সময় আধা ঘন্টাও লাগেনি। মানে এত বাস্ট করে ফেলছে একটা প্রবলেম হয়। সবথেকে বড় একটা প্রবলেম কি, আপনি দেখবেন যে আপনি যখন ডিসিপ্লিন মেইনটেইন করে ট্রেড করবেন, আপনার টেক প্রফিট ডান। তো এখন আপনি যেই দেখবেন যে আপনার মানে যেটা প্রফিট করছেন মানে লস করে ফেলছেন, তো আপনার মাথায় অন্যরকম একটা প্রেশার ক্রিয়েট করবে। হুম। যে আমার প্রফিট আমি হারায় ফেলছি। তখন আপনার মধ্যে ওই উল্টাপাল্টা মন মানসিকতা চলে আসবে। তখনই আপনি এলোমেলোভাবে মানে পাগলের মতো ট্রেড করা শুরু করে দিবেন। সো এটা তো করা যাবে না। আচ্ছা, এই বিষয়টা
মেম্বাররা করে, এই বিষয়টা আপনি কিভাবে এখন সামলান? এটা সামলাই ওই যে আমি নিজেকে একটা জোনের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে নিজেকে আটকায় ফেলাই। এইটা কিভাবে আটকেছেন এইটাই পাবলিক জানবে। এটা প্রথমত ট্রেডিং জগতে আপনাকে সাকসেস হতে হলে, আমি এটা আমার নিজের ভিডিওর মধ্যেও বলেছি যে সর্বপ্রথম একটা মেন্টর, একটা আইডল সিলেক্ট করেন যাকে দেখে আপনি শিখতে পারবেন, যে আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিবে। একটা কথা আছে যে আপনি যদি এমন একটা মেন্টর সিলেক্ট করেন যে 5 বছর 7 বছর ধরে বসে ট্রেডিং এর অনেক কিছু শিখেছে, সে যদি চায় আপনার তার কেরিয়ারে 5 বছর 7 বছর পরে যা শিখেছে তা কিন্তু একটা মেম্বারকে 3 মাস 6 মাসে শিখিয়ে দিতে পারে। এটা সত্যি কথা একটা। সো একটা আদর্শ মেন্টর সিলেক্ট করা, মানি ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, ইমোশন কন্ট্রোল, লোভে করা কোনোভাবেই যাবে না। সো বেসিক্যালি যদি আপনি এইগুলো নিজের মধ্যে গেইন করতে পারেন তাহলে আই গেস আপনি খুব সুন্দরভাবে সামনের দিকে আগাইতে পারবেন। তো আপনার গতিটা প্রথম দিকে হয়তোবা মানে কচ্ছপের মতো হবে, কিন্তু আপনি এক সময় গিয়ে ওই যে খরগোশের মত দৌড়াতে পারবেন। যাই হোক, তো এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ইমপ্রুভ করতে পারেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। বিষয়টা হচ্ছে আমরা ট্রেডিং এর এতক্ষণ লাইট সাইড নিয়ে কথা বললাম, মানে আলোকিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেডিং এ শুধু আলো আর আলো। তো এই ট্রেডিং এর পিছনেও যে একটা ডার্ক সাইড আছে, এই ডার্ক সাইড নিয়ে আপনার থেকে জানতে চাই। So, এই জিনিসটা নিয়ে যে আমরা একটু বোঝার চেষ্টা করি, ট্রেডিং এ বর্তমান সময় সবাই প্রফিট দেখায়। প্রফিট দেখায় কিসের জন্য? এর পিছনে কিন্তু অনেক বড় একটা লজিক আছে বা রিজন আছে যে অনেকে একসাথে ট্রেডিং এ আসুক, তো এই দিকে না যায়, কিন্তু দেখায় মানুষ শুধু তাদের পজিটিভ সাইডটাই দেখায় যে আমার আজকে $10,000 প্রফিট হচ্ছে, বাট সে যে একদিনে $20,000 লস করে এটা কিন্তু না দেখায় না বললেই চলে। খুব কম মানুষ, স্পেসিফিক কিছু মানুষ দেখায়। সো আপনি মনে করেন যে আপনি ভালো একটা অ্যাক্টর হতে চান বা ডক্টর ইঞ্জিনিয়ার হতে চান। সো এইটা হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম একটা, সাপোজ আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বা একটা ভালো স্পোর্টসম্যান হতে চান, এটা হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম একটা একাডেমিতে জয়েন করতে হবে। সো ওইখানে কিছু টিচার থাকবে যাদের গাইডলাইনের মধ্যে আপনি থাকতে পারবেন। দেন আপনাকে নিয়ে অনেক টেস্ট করা হবে অথবা আপনি অনেক টেস্ট দিতে হবে, তারপর তাদের অনেক ধারাবাহিকতা সেগুলো মেনটেন করতে হবে, আপনার এক্সাম দিতে হবে। দেন আপনি পাস করলে ডক্টর ইঞ্জিনিয়ার, ভালো অ্যাথলিট অথবা ভালো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারবেন। ট্রেডিং জিনিসটা কি, যে আমি জানি একটা ব্রোকার আছে এখানে ট্রেড করা যায়, তো আমি ঢুকলাম, অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, ডিপোজিট করলাম, 8 ডিরেকশনে ট্রেড নিলাম। পজিটিভে গেলে ট্রেড আমার প্রফিট হবে, নেগেটিভে গেলে আমার ট্রেড লস। বাট যে আমাদের লার্নিং এর যে সময়টা, ওইটা তো আমরা নিতেছি না। যে আমি একটা ব্রোকার ওপেন করলাম, আমি ডিপোজিট করলাম, ট্রেড করা শুরু করে দিলাম, মানে এখানে তেমন কিছুই নেই। আর আমরা মনে করি যে এখানে কোটি কোটি টাকা। এইটাই আমি বলতেছি, মানে মেন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে দেখি এই টিকটকে দেখি, ইউটিউবে দেখে আমাদের এক্সপেকটেশনটা হাই থাকে, অনেক হাই। হ্যাঁ হাই থাকার কারণে আমরা যখনই যাচ্ছি ওইখানে এক্সপেকটেশনটা হাই নিয়ে যাচ্ছি। তো এই জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমাদের সবসময় প্রফিটের, মানে ট্রেডিংটাকে মানুষ এরকমই কিন্তু মনে করে মেইনলি, যে অনেক টাকা, অনেক টাকা, এই টাকা থেকে কিছু হচ্ছে না। আসলে ট্রেডিং এ টাকা নেই বললে ভুল হবে, ট্রেডিং এ টাকা আছে, কিন্তু কারা আছে? যারা প্রফেশনাল, যারা নিজেকে মেনটেন করতে পারে, তারা অবশ্যই কামাতে পারে। এবং কি বাংলাদেশে কিন্তু অনেক ট্রেডার আছে, 15-20 বছর পর্যন্ত ট্রেড হ্যাঁ, করতেছে, হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স ট্রেডার। আমার একজন পার্সোনাল, তাকে আমি চিনি, আমার একটা বড় ভাই হয়। সে বিগত 21 বছর যাবত তার ট্রেডিং জার্নি সাথে। তো বিশেষ করে সে ফরেক্স এক্সপার্ট আর কি। তো সে কিন্তু মোটামুটি $1,00,000 নিয়ে প্রত্যেকদিন ট্রেড করে। তার যদি আপনি ট্রেড হিস্টোরিগুলো দেখেন, আমাকে একদিন বসিয়ে দেখাইছে। সো ওইগুলো দেখলে আপনি নিজেও অবাক হবেন যে এত বড় একটা ব্যালেন্স নিয়ে কত সুন্দরভাবে ছোট অ্যামাউন্ট নিয়ে আগাইতেছে। স্ক্যালপিং এটা কেমনে সম্ভব? এইটাই মেন্টালিটি ভাই, এই জন্য উনি 20 বছর ধরে ট্রেডিং এ আছে। এক্স্যাক্টলি, এই জন্য সে টিকে থাকতেছে। আর আমরা যারা আছি, যে আমাদের ব্যালেন্স, সাপোজ আমি $100 নিয়ে ট্রেডিং আসলাম, আমার আজকেই 50% গেইন করতে হবে, আমার আজকেই $50 প্রফিট করতে হবে। সেই মেন্টালিটি রাখা যাবে না। আচ্ছা, আপনি নতুন যারা বাইনারি ট্রেডার আছে, তো তাদেরকে কিভাবে মোটিভ করতে চান যে আপনারা এই ব্যালেন্স দিয়ে বা এই কিছুতে আপনার মতো করে একদম আমাদের অনলাইনের যারা বিশেষ করে বাইনারি ট্রেডিং করেন, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আপনার প্রথম 1 মাসের শিডিউলটা আমি বলি। আপনি মনে সাপোজ ধরে নিলাম $100 নিয়ে ট্রেডিং জার্নিটা শুরু করলেন, অনলি $100। সো এই ডলারটাকে আপনার প্রথম মাসের সবথেকে বড় চ্যালেঞ্জ থাকবে এটা ডলারটাকে টিকিয়ে রাখা। ডলারটাকে 1 মাস পরে যেন ওই $100 থেকে $99 না আসে। আপনি $100 রাখেন, প্রয়োজনে 2, 4, 5 যত প্রফিট থাকতেন ওটা ব্যাপার না, কিন্তু আপনি যেন $100 মাইনাসে না আসেন। সেকেন্ড বিষয়, একটা আদর্শ মেন্টর খুঁজে বের করা। অ্যান্ড থার্ড ফোর্থ বিষয়, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। এই কয়টা জিনিস যদি একটা ট্রেডার, সে বিগিনার হোক বা অ্যাডভান্স লেভেলের হোক, সে যদি প্রথম 2-1 মাসের মধ্যে বিল্ড করতে পারে, আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনাকে যে সে 6 মাস পরে একটা প্রফেশনাল অথবা প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হবেই হবে। এই যে জিনিসগুলো বললাম,
এইগুলো সে ধারাবাহিকভাবে 4 থেকে 6 মাস চালিয়ে যাবে। 6 মাস পরে সে প্রফিটেবল ট্রেডার হবেই হবে। আমি চ্যালেঞ্জ দিলাম। যাক, ধন্যবাদ এটার জন্য। আচ্ছা, আমরা এই পর্বে গেলাম, আমরা সামনে এখন আসতেছি আমাদের ডিসিপ্লিনে কিভাবে থাকবো। আসলে আমি অনেক বলি যে ব্যায়াম-ট্যায়ামের বিষয়ে। তো আপনি তো আমার থেকে এগুলো ভালো জানেন। এগুলা ডেইলি রুটিনে আপনারা মেইনটেইন করতেছেন। তো দেখা যাচ্ছে অনেক সময় ফোন দিয়ে, "ভাই কোথায়?" "ভাই ব্যায়াম করতেছি, জিমে আছি।" অথবা অনেক সময় ফোন দিলে পাচ্ছি না, ০.৫ ঘন্টা পর ফোন দিয়ে দেখা যাচ্ছে রিল্যাক্সেশন, ইয়োগা করতেছেন। এত কিছু কেন প্রয়োজন বা কি করতেছেন আরো? আপনি একটা কথা চিন্তা করবেন, আমরা সারাদিনে যাই করতেছি, আমাদের উপর কিন্তু মেন্টালি একটা প্রেশার পড়ে। আমি যদি হাঁটি তাও কিন্তু আমার মাথা দিয়ে হাঁটতেছি। হুম, হুম। আমি যদি কোনো কিছু চিন্তা করি তাও কিন্তু মাথা দিয়ে করতেছি। আমি ট্রেড করলে ওইখানে কিন্তু আমার মাথা দিয়ে করতেছি। হুম, হুম। সো মেন্টাল প্রেশারটা যাতে না থাকে অথবা মাথাটাকে যত ঠান্ডা রাখা যায় ওইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের আপনি ট্রেড করতে বসলেন, দেখা যায় যে আমি ওভার হাইপার হয়ে গেলাম। তখন আমার কি করণীয়? উঠে ৫ মিনিট হাঁটাচলা করলাম। এক জায়গায় ঠান্ডা হয়ে বসে দেন হচ্ছে গিয়ে গভীর নিঃশ্বাস নিলাম। চোখ বন্ধ করে ফোকাসটা শুধুমাত্র নিঃশ্বাসের দিকে। মার্কেটে যাওয়া যায় একদম মেথডটা আমাদের দেখায় দেন। একদম সোজা এভাবে বসে এটা ১০ বার শ্বাস নিলে অ্যান্ড বের করলে আশা করি আপনাদের ফোকাসটা যদি একদম নিঃশ্বাসের দিকে থাকে হ্যাঁ। তাহলে আশা করি এটা একদম আপনার একদম ব্রেইনটাকে ইনস্ট্যান্ট একটা রিফ্রেশ দিবে। এনশিয়ান একটা হ্যাঁ, হ্যাঁ, বুস্ট বুঝতে পাবেন, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আর আসলে মানুষ ট্রেডারদের ডিসিপ্লিনে থাকার জন্য জিম করা উচিত কিনা? জিম শুধু ডিসিপ্লিন মানে ট্রেডারদের না, প্রত্যেকটা মানুষের হেলথ সচেতন হওয়া দরকার। কজ একটা কথা আছে যে দিন শেষে সব পড়ে থাকবে, শুধু আমার স্বাস্থ্যটাই আমার সাথে থাকবে। আমার কাছে যদি কোটি, কোটি টাকা থাকে, আমি যদি অসুস্থ থাকি অথবা বাসায় শুয়ে থাকি, তাহলে ওই টাকা দিয়ে আমি কি করব? হুম, হুম, সো এইজন্য মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড এটা আছে যে আপনি যদি এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন অথবা নিজেকে ইয়োগা করতে পারেন তাহলে আপনার ব্রেন অনেক শার্প থাকে, ক্লিয়ার থাকে। এটা ইম্পোর্টেন্ট। এইগুলা বিষয় আসলেই আমরা আসলে অতটা গুরুত্ব দেই না। মানে আমরা যারা আছি অডিয়েন্স, গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে আমরা আসলে এই জিনিসটাকে এত স্পেশাল ভাবে নেই না। প্রথমত মানুষ যেই ভুলগুলা করে, তো প্রথমত মানুষ ভুল করতেছে যে দেখা যাচ্ছে ট্রেডিংটাকে অনেক বেশি সিরিয়াস ভাবে নিচ্ছে। শুধু ট্রেডিংটাকেই, কিন্তু এইটার জন্য যে আমার আগে এইটাকে শিখতে হবে এই জিনিসটাকে অত বেশি সিরিয়াসে নিতেছে না। দ্বিতীয় কিছু পার্সন আছে ট্রেডিংটাকে মানে দেখা সাইড ইনকাম হিসেবে ধরতেছে, অথবা অনেকে চাকরি বাদ দিয়ে দিতেছে। মানে এই জিনিসটাকে কেউ আসলে প্রপারলি ব্যবহার করতেছে না। তো আমার কোশ্চেনটা হচ্ছে এই মানুষজন কিভাবে প্রপারলি ব্যবহার করতে পারে অথবা ক্যারিয়ার হিসেবে নিতে পারে কিনা ইন ফিউচারে, তো এই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন অডিয়েন্সে। প্রথমত কথা হচ্ছে গিয়ে নিঃসন্দেহে ট্রেডিং একটা খুব গুড প্রফেশন হতে পারে, কিন্তু এটা সবার জন্য না। বিশেষ করে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারেন, যারা নিজের মাইন্ডসেটের উপর কোনো আত্মবিশ্বাস নেই, যারা নিজেদের মনকে সামলাতে না পারেন, তাদের জন্য ট্রেডিং না ভাই, আপনি এখনই ছেড়ে দেন। একদম সোজা কথা, আপনি এখনই ছেড়ে দেন। কেননা আপনাকে দিয়ে হবে না এগুলো না পারলে। আপনি গোছাতে পারবেন নিজেকে, আপনি যখনই নিজেকে গোছাতে পারবেন তখন ট্রেডিংটা আপনার জন্য। দেন আমি ট্রেড করব, এখন তো আমার একটা ফান্ডের দরকার। এখন সেটা হতে পারে আমি কোনো একটা জব করতেছি বা কোনো একটা বিজনেস করতেছি। সো ওই বিজনেস থেকে সমস্ত কিছু করে আমার ফ্যামিলি চালিয়ে আমার দেন যেই টাকাটুকু আমার কাছে থাকে, হোক মাস শেষে আমার কাছে ৫,০০০ টাকা থাকে, ১০,০০০ টাকা থাকে, এইটা দিয়ে ছোট ছোট ভাবে মানে আগানো যেতে পারে। তো আপনি যে প্রথমে একদম এসেই যে একদম ধামধুম ট্রেড করে একদম কোটিপতি হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই না। এই কারণে কিন্তু 99% মানুষ ট্রেডিং এ প্রথম অবস্থায় টাকা হারায়, যে আমি প্রথম অবস্থায় যে দাবদুব ট্রেড করে কোটিপতি হয়ে যাবো। তো এটা কিন্তু আমাদের সব থেকে বড় ব্যাড একটা সাইড। এইটা কখনই করা যাবে না। আপনি লার্নিং এর উপরে থাকেন, শিখতে থাকেন। শিখার কোনো বই হ্যাঁ, মার্কার কোনো শেষ তো নাই। আপনি মাস শেষে যতটুকু আপনার কাছে অ্যামাউন্ট থাকে ওইটা দিয়ে ছোট ছোট স্টেপে আগান, ১ পা ২ পা। আমি যদি ১০০ সিঁড়ি আগাতে চাই তাহলে আমার প্রথম 10টা সিঁড়ির কথা ভাবতে হবে, হুম, ওই যে বাকি 90টা ছেড়ে দিতে হবে। হুম, হুম। আমি প্রপারলি সবকিছু মেনটেন করে 10টা সিঁড়িতে গিয়ে তারপরে নেক্সট আরো 10টা সিঁড়ি নিয়ে ভাববো। আমরা কিন্তু অনেকেই একটা লাভ মারি যে আজকে আমি কোটিপতি হব, এইটা কিন্তু ভাই কোনো এটা ভাবে একটা মানে ফাতাই Exactly. বলতে বিশ্বাস। সো আপনার প্রথম মাসের যেই ব্যালেন্সটা নিয়ে আপনি আসবেন অথবা যেই ফান্ডটা নিয়ে আসবেন ওইটাকে আস্তে আস্তে গ্রো করেন ভাই। আপনি মনে করবেন যে আপনি যদি আজকে এক্সাইটেড হয়ে যান, আপনি যদি অনেক হাইপার হয়ে যান, আপনার দিন শেষে ব্যালেন্স শূন্য হবে, মার্কেটের জায়গায় থেকে যাবে। লস কার? আপনার না মার্কেটের? এই দেখে একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন মানে মানুষকে বোঝানোর জন্য। যাই হোক, আমরা আশা করি সবাই বুঝতে পারতেছেন। ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্টে জানায়েন আসলে আপনার এই পডকাস্টটা কেমন লাগতেছে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো ভাই মেইন কথা হচ্ছে এতক্ষণ আমরা ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এবার আমরা আলোচনা করব ইমোশন। ইমোশন জিনিসটা কি আমরা প্রত্যেকটা মানুষের জীবনে, মেয়ে হোক ছেলে হোক, মানে একটা না একটা সময় ধাক্কা দেয়। হ্যাঁ। ট্রেডিং এও আপনি ভালোবাসছেন, ধাক্কা খাইছেন। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন ইমোশনটাকে? ইমোশন হচ্ছে গিয়ে আপনি যখন আপনার নিজেকে কন্ট্রোল করতে না পারেন, অথবা সাপোজ মনে করেন আমার অ্যাকাউন্টে এখন $500 ব্যালেন্স আছে, তো আজকে কোনো কারণে আমি লস করে ফেলছি ভাই,
ভাই মার্কেটে যদি কেউ বলে আমি একদম টানা ব্যাক ব্যাক দিনের পর দিন প্রফিট করেই যায় তো ভুল কথা। আপনাদেরকে মনে করেন আমি $500 নিয়ে ব্যালেন্স নিয়ে ট্রেড করতেছি, তখন আজকে আমার এসএল খাইছে, ওই সময় আমার ইনস্ট্যান্ট উঠে যাওয়া দরকার। তো অনেকের ওভার কনফিডেন্স চলে আসে যে আমি পারবো, এটাও কিন্তু তার ইমোশন অ্যাটাক করে যে আমার কাছ থেকে মার্কেট কিভাবে নিল, কিভাবে মার্কেট নিল, আমি তো করি না, আমার তো এগুলো রিসি ভালো, এগুলো চিন্তা ভাবনা করা যাবে না ভাই। সবসময় মার্কেটের সাইকোলজিতে চলে, মার্কেটের স্ট্র্যাটেজিতে চলে, আমরা আমাদের সাইকোলজিতে আমাদের স্ট্র্যাটেজিতে চলবো। সো যখনই আমাদের স্টপ লস হিট হবে অথবা দেখা যায় যে পরপর 2-3টা ট্রেড লস হয়েছে, তখন একটু ব্রেক দেওয়া দরকার। ব্রেক দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি ওভার হাইপার যে জিনিসটা আছে ওইটা কখনই হওয়া যাবে না। এই যে ওভার হাইপার হন, তারপরে এই যে আপনি লস করেন, এগুলো মেনে নিতে পারেন না, এইগুলো হচ্ছে গিয়ে আপনার ইমোশনাল অ্যাটাক। আপনি এই সময়গুলোতে ইমোশনাল অ্যাটাকের শিকার হন। তো এই সময়গুলোতে আপনি যদি ঠিকভাবে মার্কেটে সাস্টেন করতে পারেন, তাহলে আই গেস আপনি ভালো একটা কিছু করতে পারেন, ভালোভাবে এখান থেকে বেরোতে পারবেন, অথবা এট লাস্ট মার্কেটে টিকে থাকতে পারবেন। আমরা কিন্তু সবাই যোদ্ধা, আমাদের হাতিয়ার বা তলোয়ার কিন্তু আমাদের ব্যালেন্স, এটা নিয়ে কিন্তু আমরা মার্কেটে যুদ্ধ। এখন যদি সাপোজ আমি আর আপনি যুদ্ধ করতেছি, আমার হাত থেকে যদি আপনি তলোয়ারই নিয়ে নেন, আমি যুদ্ধ করবো কিভাবে? খালি করতে পারবো? এটা কখনোই পসিবল হবে না। সো আমরা হচ্ছি মার্কেটে আমাদের তলোয়ার বা হাতিয়ার হচ্ছে কি আমাদের ব্যালেন্স, আমরা হচ্ছি যোদ্ধা। তো আমাদের তলোয়ারটা আজকে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা তলোয়ারটাকে নিয়ে বাসায় চলে আসি, কালকে আবার জ্বালাই পালাই দিয়ে রামমত করি, পরশুদিন আবার যুদ্ধে যাবো। তো এইভাবে করলে আই গেস বেটার একটা কিছু করতে পারবে। এটা ভালো একটা উদাহরণ ছিল মানুষের জন্য বোঝানোর। তো ইমোশন নিয়ে আলাপ পারছি, মানি ম্যানেজমেন্ট নিয়ে আলাপ পারছি, দেন ডিসিপ্লিন নিয়ে আলাপ পারছি, সবকিছু নিয়ে আলাপ পারছি আমরা। এখন আমি আলাপ পারবো ট্রেডিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে মার্কেটের স্ট্র্যাটেজি, বা মার্কেটে যে নিজে নিজে যে একটা কিছু করতেছে, বা আমরা ট্রেড করতেছি ওই মোমেন্টে, আমার অনেক কিছু কিন্তু মাথায় ঘুরপাক। এই বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো, আপনার থেকে আমি একদম সলিড একটা সলিউশন চাই, যেন আমি মানে ওনাদেরকে টোটাল বিষয়টা একদম ক্লিয়ার করে দিতে পারি আপনার থেকে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি যখন ট্রেড করতে বসবেন, আপনার জন্য এক্সট্রা কোনো প্রেসার মাথার মধ্যে না থাকে। লাইফে অনেক কিছু হতে পারে, সাপোজ মনে করেন আমার গার্লফ্রেন্ডের সাথে ক্যাসাল হইতে পারে, যদিও নাই, তারপরে একটা ফ্রেন্ডের সাথে ঝামেলা হইতে পারে, অথবা লাইফে তো বিভিন্ন কিছু হয়ে থাকে। সো মাথায় এক্সট্রা কোনো পেন নিয়ে ট্রেড করতে না বসাই ভালো, বা বসবেন না প্রথমত। সেকেন্ড যেই জিনিসটা আছে, শুধুমাত্র আপনি আপনার ট্রেডিং সেটআপে অথবা আপনি আপনার শেয়ারে বসে পড়ছেন, তারপরে ফোকাস শুধু মার্কেটের দিকে থাকবে, আজকে মার্কেট কি করতেছে। আচ্ছা, এইখানে আমি একটু পজ দিই। অনেকেই করে কি মাঠের ভিতর অথবা ফ্যামিলির ভিতর চুপ করে ফোন দিয়ে কানে মানে হামগামের ভিতর যে কাজগুলো করতেছে, ওনারা কি ঠিক করতেছে কিনা? ওনারা ঠিক করতেছে না, ওনারা আসলে স্ক্যাল্পিং অথবা গ্যাম্বলিং করতেছে, সরি স্ক্যাল্পিং না গ্যাম্বলিং করতেছে। তো ট্রেডিং যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজের মধ্যে একটা আর্ট বলতে পারেন। ট্রেডিং জিনিস একটা আর্ট। সো একটা শিল্পী যখন একটা ছবি আঁকে, তখন তার মনের মাধুর্য মিলিয়ে যেই ছবিগুলো আঁকে, ওইগুলো কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি হয়। তো আপনি যখন আপনার মনের মাধুর্য দিয়ে ট্রেডিংটাকে বুঝে দেন ওইটাকে করবেন, ট্রেডিং করবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাইতেছেন। সো যারা একজন বড় বড় ট্রেডার আছে, সবাই কিন্তু একজন আর্টিস্ট। সো এই জিনিসটাকে নিজেদের মধ্যে বিল্ড করতে ভাই, আপনার নিজস্ব সেটআপ আছে, আপনার সাইকোলজি আছে, আপনি এক জায়গায় বসেন। সব সময় ট্রেড করার জন্য না, কিছু কিছু সময় মার্কেটে আপনাকে অনেক কিছু মার্কেট দেখাবে, আপনার কাছ থেকে লস কিনে নিতে হবে, ওই সময় আপনি মার্কেট থেকে বেরিয়ে যান, অন্য কাজ করেন, খেলাধুলা করেন, মস্তিষ্ক ভালো থাকবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারেন, মন ভালো লাগবে, তো চা খান, ভালো লাগবে। ডেইলি অ্যাক্টিভিটিস গুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইফে। এটাই মানুষজন আবার ট্রেডিং এ আইসে চাকরি বাদ দিতে। না দেখা যাচ্ছে স্টুডেন্টরা টাকা পয়সা দেওয়ার কথা, মানে ওই যে ফিস দেয় যেটা, এগুলা দেওয়া বাদ দিয়ে ট্রেডিং এ করে লস করে যাচ্ছে। এর থেকে এটা না, এটা না, যে আপনার অবশিষ্ট যেই ব্যালেন্সটুকু থাকে আপনার দৈনন্দিন জীবনে সবকিছু শেষ করে, ওইটা দিয়ে আপনি ছোট ভাবে আগান। আপনি আপনার ব্যালেন্সটা যখন 6 মাস একটানা প্রফিটেবল থাকতে পারবেন, হোক আপনি $100 নিয়ে আসছেন, প্রথম মাসে $10 প্রফিট করছেন, আপনি 1000 না, আপনি ওইখানে 90% ট্রেডার থেকে ভালো করছেন, কেননা প্রথম মাসে এসে 99% ট্রেডার ব্যালেন্স ফাঁকা করে ফেলে, তাও 2-3 দিনের মধ্যে। তো আপনি যদি ওইখানে আপনার ব্যালেন্সটা 1 মাস টিকিয়ে রাখতে পারেন, আপনি কিন্তু ওই 90% এর থেকে সব আগে বেরিয়ে গেলেন, 90% থেকে জিতে গেলেন। সো এইটা আগে করেন যে আপনি $100 দিয়ে $10 প্রফিট করেন, তারপর ওই পরের মাসে $110 দিয়ে আরো $10-12 প্রফিট করেন, এইভাবে আস্তে আস্তে আগান। যখনই মনে করবেন যে আমি এখন নিজের উপরে কন্ট্রোল রাখতে পারি, আমার মেন্টালিটি ঠিক আছে, আমার মনের উপর আমার নিয়ন্ত্রণ আছে, তখন আপনি প্রফেশনালি আস্তে আস্তে করতে পারেন। বাট প্রথম অবস্থায় একদমই করা যাবে না, এটা একটা ভুল ডিসিশন। আপনি এই দিকেও হারাবেন,
হারাবেন, ওই দিকেও হারাবেন, দিন শেষে আপনার রেজাল্ট জিরো। মানে মেইনলি বিষয় হচ্ছে ভাই আমাদের যেটা বুঝাইলো টোটাল বিষয়টা আমিও বুঝছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আমরা যদি এইভাবে কথা বলতে থাকি সারা রাত বের হয়ে যাবে, তাও কথা শেষ হবে না। আমাদের তো একটা জায়গায় স্টপ দেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। সেটাই যে সময়, কারণ আমরা দেখা যাচ্ছে ইনশাল্লাহ সামনে আরো আপনার সাথে দেখা হবে, আমরা ব্রডকাস্ট করবো, আরো অনেক আইডিয়া নিয়ে আমরা আসবো সামনে। অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্রডকাস্টটা। যাই হোক, তো একদম শেষমেশ মেম্বারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে আসলে ওনাদের লাইফের রোড ম্যাপ বা গোলটা কেমন হওয়া উচিত, যে আসলে আমি ট্রেডিং করব কি করব না, এইরকম ডিসিশনে অনেকেই পড়ে আছে। আবার কি যারা লসে আছে তারাও ডিপ্রেশনে আছে, যারা প্রফিট আছে তারাও বেশি খুশি আছে। প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিষয়গুলো একটু আপনার দিক থেকে ক্লিয়ার করতেন। আসলে এই কথাটা সত্যি যে ট্রেডিং সবার জন্য না। হুম। তো আমার কথাগুলো হয়তো একটু রুট লাগতে পারে, হুম। বাট রিয়েলিটি এটা আমার একটা হিসেবে দায়িত্ব মনে আপনার একটা করতেছি। দায়িত্বের ভিতরে হ্যাঁ। পড়তেছে, কারণ আপনার তো উচিত হ্যাঁ, আমার মানুষকে সঠিকটা জানানো। সো এখন অনেকে অনেক প্রলোভন দেখায়, বিশেষ করে বাংলাদেশে। আমি যখন 2021 এ ট্রেডিং জার্নিটা স্টার্ট করি, হ্যাঁ। তখন কিন্তু বাংলাদেশে তেমন আহামরি কোনো ট্রেডিং এর ভাইবই ছিল না। হ্যাঁ, বাংলাদেশের একজন বাইরের একজন ট্রেডার ছিল, ব্রাজিলিয়ান। হ্যাঁ। তো তার ভিডিও ইংলিশে দেখতাম, তো মোটামুটি যতটুকু বুঝতে পারতাম, তো ওইগুলো দেখেই করার চেষ্টা করতাম। ওই বর্তমানে টাইমটাতে ব্রাজিলিয়ানরা খুব মার্কেটে। খুব হাইবি ছিল, হ্যাঁ। খুব একটা হাইবি ছিল। সো এখন বাংলাদেশে অনেকেই আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে যে ভাই আসেন, এটা করেন, ওইটা করেন। আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে কিন্তু অনেকে কম্পাউন্ডিং করায়, হ্যাঁ, তারপরে টুর্নামেন্ট করে, রিয়েল ট্রেডার নিয়ে কথা বলছে অলরেডি। $20 to $2000। হ্যাঁ। এটা ইম্পসিবল ভাই। আপনি সিম্পল ভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে একটা মানুষ $20 থেকে $2000 পর্যন্ত কিভাবে টুর্নামেন্ট করে। $20 যদি একজন মানুষ মানি ম্যানেজমেন্টটা প্রপার ভাবে করে, $20 10% $2। আপনি একদিনে $2 গেইন করলেন, যদি আপনি মানি ম্যানেজমেন্টের মধ্যে থাকেন। আর যদি আপনি গ্যাম্বলিং এর মধ্যে থাকেন, তাহলে ভাই এই কথাগুলো আপনার জন্য না। তো আপনার $20 এর 10% $2। সো তারপরে থাকে $22। $22 10% টু সামথিং ডলার। সো এইভাবে যদি করেন, তাহলে দেখা যায় যে বেশি গেলে আপনি কত পার্সেন্ট গেইন করতে পারবেন? 60 কত বেশি তো গেইন করতে পারবেন না। তো 2000 পর্যন্ত তো কোনো কোশ্চেনই ওঠে না। 2000 কি 200 পর্যন্ত 200 পর্যন্তই মানে। তারপরে যে প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রফিট হয়, এটাও কিন্তু না। হ্যাঁ। এটা কিন্তু ভুল। তো আপনি মানি ম্যানেজমেন্ট সহকারে 5 দিন প্রফিট করলেন, একদিন লস হতেই পারে। আমি নিজেও লস করি, তো এটা আহামরি তেমন কিছু না। বাট ডিসিপ্লিনের মধ্যে থাকার কারণে এগুলো আমাদের গায়ে বাজে না। মাস শেষে খুব সুন্দর একটা প্রফিটে থাকি। হ্যাঁ। সো এগুলো হতে পারে অন্যের দ্বারা প্রলোভন, অথবা অন্যেরটা দেখে এইটা করতে পারছে আমিও পারবো। ট্রেডিং আসার দরকার নেই ভাই। নিজের লোভটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনাকে ওয়েলকাম। নিজের লোভটাকে যদি রেখে আসতে পারেন, আপনাকে ওয়েলকাম। নিজের ধৈর্যকে যদি ধারণ করতে পারেন, নিজের মনকে যদি ঠিকভাবে গড়তে পারেন, তাহলে আপনাকে ওয়েলকাম। নয়তো আপনি আসবেন না। এতে আপনার কষ্টার্জিত যে টাকাগুলো আছে, ওগুলো সব হারাই ফেলবেন সব ভাই। অনেকে ট্রেডিং কিন্তু গ্যাম্বলিং করতে আসে। এইটা আমি ইদানিং অনেক বেশি হয়, কারণ হচ্ছে দেখবেন যে আসলে আমরা যারা টিচাররা আছি, আমরা যদি এই ভুলগুলা করি তাহলে ওনাদের কি শিখাবো? আমরা গ্যাম্বলিং করে ইউটিউবে ছাড়তেছি, ফেসবুকে ছাড়তেছি। আসলে আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে একজন বড় ইউটিউবার বা ট্রেডার, সে সবার সামনে বসে হয়তোবা তার অ্যাকাউন্টে $10,000 বা $15,000 ব্যালেন্স আছে, সে একটার পর একটা কিভাবে ট্রেড করে, তার মানি ম্যানেজমেন্ট কোথায়? যেইখানে সে নিজেই উল্টাপাল্টা করতেছে, তাদের মেম্বারদেরকে কি বুঝাইতেছে? ওইভাবেই করো, লস খাও। কি বুঝাইতেছে? আর একটা ভিডিওতে দেখলাম পাবলিক করে কিভাবে ওর ইমোশন নষ্ট করে দিতেছে, ওদেরকে ট্রেডিং আসার আগে ধ্বংস করে দিতেছে। ওই দিন আমি একটা জিনিস দেখলাম যে একটা ট্রেডার বলতেছে যে আমি $6,000 লস করি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাই, আপনাদেরকে এটা মাথা দিয়ে ভাবনা চিন্তা করেন। উপরওয়ালা আপনাদের সবাইকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ব্রেন দিয়েছে, তো এটা দিয়ে চিন্তা ভাবনা করেন যে আপনাদেরকে দেখানোর এমন কি আছে যার কারণে আমার 7-8 লাখ টাকা লস করতে হবে? আপনি কোনো লজিক খুঁজে পান? তো এইসব জিনিস দেখলে আশ্চর্য লাগে। আবার ট্রেডিংটাকে অনেকে এইভাবে রিপ্রেজেন্ট করে যে ট্রেডিং মানে এই ক্যান্ডেলটা দেখে পরের ক্যান্ডেলটা প্রেডিক্ট করার নামে ট্রেডিং। আমি তো শুনে অবাক, কিভাবে যে ট্রেডিংটাকে তারা কত নিকৃষ্টভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটা বাংলাদেশের মানুষ ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। এবং আমি দেখি বাইরের কান্ট্রিগুলাতে ট্রেডিং করে এত প্রফেশনাল ভাবে রাখছে ওরা, ইউনিভার্সিটি বলেন, বড় বড় জায়গায় এই জিনিসটা অনেক প্রফেসররা পর্যন্ত। হ্যাঁ, আমার নিজের একটা দাদা আছে, সে বর্তমানে আমেরিকার একটা ভার্সিটির অধ্যাপক আছে বর্তমানে। সে কিন্তু ট্রেডিং এর সাথে প্রায় 17-18 বছর থেকে কানেক্টেড। তো আমার এই বাংলাদেশে একটা দাদা আছে, আমি আপনাকে এদের কথা বললাম, সে 21 বছর যাবত ট্রেডিং এর সাথে কানেক্ট। সো উল্টা পাল্টা মানুষের কাছ থেকে যত সাবধানে থাকতে পারবেন, ততটাই আপনাদের জন্য ভালো। কেননা ভাই, আপনি আপনার আইডল বা আপনার যাকে দেখে শিখবেন, আপনার মেন্টর, সেই নিজেই যদি উল্টা পাল্টা হয়, তাহলে আপনাকে সে কিভাবে ঠিকভাবে নিয়ে আসবে, ঠিক দিকে নিয়ে আসবে? একদম রাইট। সেটা কখনোই সম্ভব হবে না। সো এই জন্য মেন্টর সিলেক্টটা আপনি দেখে শুনে, অথবা গুরু যাকে আপনি মানবেন, তার সঠিক অবস্থায়, মোস্ট
মোস্ট ইম্পর্টেন্ট। তার সঠিক অবস্থায় তাহলে ইনশাল্লাহ হবে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে পডকাস্টটা। এই জন্যই বলি, আপনাদেরকে আমিও বলি যে একজন ভালো মেন্টর সিলেক্ট করুন এবং আমাদের টেলিগ্রামেও জয়েন হতে পারেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, অথবা rltrading.com ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমাদের সবকিছুতে জয়েন হতে পারেন। তো ভাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাদের সাথে এতগুলা সময় দেওয়ার জন্য। আমরা হয়তো এখন একটু আড্ডা দিব, দেওয়ার পর ভাই বিদায় নিবে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই আরো অনেক কিছু লার্নিং নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ। বা ভাইকেও যেন সামনে নিয়ে আসতে পারি। কমেন্টও কিন্তু অবশ্যই জানাবেন। তো ভাই আবার আসসালামু আলাইকুম, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভাই ভালো থাকবেন।